ছেলেদের জীবনটা থাকে পরিপূর্ণতায় ভরা। হয়তো ছেলেদের একটা দায়িত্ব থাকে যে পড়াশুনো শিখে একটা জায়গায় যাওয়া, মা বাবাকে দেখা বয়সকালে, সংসার ধর্ম পালন করা। কিন্তু ছেলেদের সম্মানটা না সবসময় উঁচুতেই থাকে। মাঝে মাঝে একটু হিংসে হয় যে কেন এরকম হচ্ছে। মেয়েদের যখন বিয়ে হয়, মেয়েরা সমস্ত কিছু ছেড়ে একজনের হাত ধরে নিঃসন্দেহে ভাবনায় চলে আসে একটা নতুন পরিবেশে, নতুন বাড়িতে। সেখানে প্রথম একটু কদর থাকলেও ধীরে ধীরে কিন্তু সে বউ যখন পরিণত হয়ে যায়, সমস্ত সংসারের দায় দায়িত্ব ভার তার উপর চাপিয়ে দেওয়া হয়। তার সাথে কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হয়। বাড়ির বউদের এটা করতে নেই, এভাবে চলতে হয়, ওভাবে চলবে। তো সমস্ত বাড়ির পুরুষদের খাওয়া হয়ে গেলে তবেই বাড়ির সমস্ত মহিলারা খেতে বসবে। তো এগুলো তো থাকেই। কিন্তু বাড়ির ছেলেদের ক্ষেত্রে কি হয়? বাড়ির ছেলেদের ক্ষেত্রে কিন্তু সবার ওপরেই থাকে স্থানটা। তারা সবার আগে খেতে বসবে। তাদের সমস্ত কাজকর্ম কিন্তু বাড়ির মহিলারাই হাতে হাতে করে দেবে, তাদের যেন কোনো অসুবিধে না হয়। কারণ তারা হচ্ছে সংসারের মাথা। তারা গায়ে খেটে রোজগার করে সংসারটা চালাচ্ছে, তাই তাদের যেন কোনো অসুবিধে না হয়। তেমনই এই পুরুষরাই যেই বাড়িরই জামাই হোক না কেন, যখন তারা শ্বশুর বাড়িতে যায় তখনও কিন্তু তাদের স্থানটা ওপরেই থাকে। জামাই বলে কথা। তাদেরকে সব সময় ভালো থালা থেকে আরম্ভ করে, ভালো গ্লাস থেকে আরম্ভ করে, ভালো বসার জায়গা, শোবার জায়গা, সমস্ত কিছু তো তাদের জন্যই স্পেশালিটিটা থাকে সব সময়। বাড়িতেও থাকে, যখন শ্বশুর বাড়িতে যায় তখনও থাকে। তাই এক এক সময় খুব খারাপ লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়, আবার হিংসেও হয় যে এটা কেমন হচ্ছে। শ্বশুর বাড়িতে মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে একটা অচেনা জায়গায়, বা বলতে পারো শ্বশুর বাড়িটাই হয় একটা টাইমে মেয়েদের নিজের বাড়ি। কিন্তু হলে কি হবে? শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তুমি পরের বাড়ির মেয়ে। কিন্তু জামাইয়ের ক্ষেত্রে সেটা হয় না। জামাইকে কিন্তু আঙুল দিয়ে দেখায় না শ্বশুর বাড়ির লোকেরা যে জামাই পরের বাড়ির ছেলে। তাকে কিন্তু নিজের ছেলে বলেই গ্রহণ করা হয়। কারণ জামাইয়ের হাতে মেয়েকে দিয়েছে, তাকে তো আজ না করলে তো তার মেয়েরই কষ্ট। এটা ভাবনা চিন্তা করেই কিন্তু করা হয়। কিন্তু ছেলেদের তাহলে ভাগ্যটা, তারা মা বাবার কাছে, পরিবারের কাছে থাকতে পারছে, এবং যত্নের বেলা মা বাবার কাছে যেভাবে যত্নটা পাচ্ছে তেমনই কিন্তু শ্বশুরবাড়ি গিয়েও পাচ্ছে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে সেটা হয় না। একটা মেয়ের ক্ষেত্রে কিছু কিছু শ্বশুর বাড়িতে আছে এক কোনায় ফেলে রাখে একটা বাড়ির বউকে। তার কোনো অস্তিত্বই থাকে না, কথা বলা দূরের কথা। অনেকে বুঝতেই পারে না যে হ্যাঁ এটা এই বাড়ির বউ। কখনো কখনো তো দেখে মনেই হবে যে হয়তো এই বাড়ির কাজের লোক। সব ব্যাপারে কিছু হলে পরেই বলবে, এটা শিখে আসতে পারোনি? তোমার মা তোমাকে এটা শেখায়নি? কীরকম মেয়ে শিক্ষা দিয়েছে যে শ্বশুর বাড়িতে এসে কীভাবে কাজ করতে হয় সেটা জানো না? তারা নিজের ছেলেটাকে বড় চোখে দেখে, পরের মেয়ে তো, তার কোনো মূল্য নেই। কিন্তু কোথায়? জামাইয়ের ক্ষেত্রে তো তাদের শ্বশুর বাড়ির থেকে তাদেরই ছেলেরা যখন শ্বশুর বাড়ি যায় তখন তো শ্বশুরবাড়ির লোকেরা জামাইকে সেরকম চোখে দেখে না। জামাইকে তো সবার উঁচু স্থান দেয়। তার জন্য মেয়েদের জীবনটা খুবই কঠিনতম, খুবই কঠিন। একদিকে ভালো লাগে, আমরাও মনে মনে চাই যখন আমার হাজবেন্ড বাবার বাড়ি যাবে আমার হাজবেন্ডকে যেন ভালোভাবে দেখে, ভালোভাবে সব যত্ন আত্তি করে, দেখে মনটা ভরে যায়। আমি সেই সব পরিবারদের কথাই বলছি যেই সব পরিবারে বউদেরকে এক কর্নারে ফেলে রাখে, কোনো অস্তিত্বই থাকে না। বাবা মা তুলে কথা বলে, সারাক্ষণ কাজ করাবে,
আমি তাদের ক্ষেত্রে বলছি কেন এরকম হয়। সব কিছু যখন ছেলেদের ক্ষেত্রে সব কিছু উঁচু স্থান থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন থাকবে না? তাই জামাইরাই বা ছেলেরাই হয় সর্বে সর্বা, নিজের মা বাবার কাছেও ওপরের স্থানে থাকে এবং বিয়ে করার পর শ্বশুরবাড়িতেও কিন্তু উচ্চ স্থানটা থাকে। তাদের পরিশ্রমটা করতে হয়, পরিশ্রম করে সংসার চালাতে হয়, এটা ঠিকই, কিন্তু এটাও একটা কম পাওয়া নয়। তো চলুন, আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে, যে সত্যিই তো ছেলেরা সর্বে সর্বা। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার, জয় গুরু।